আজকে সারাদিন আমি কি করলাম এটাই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্টে আমি আমার রুমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। এরপরে চলে গেলাম আমি আমার কিচেন রুমে। আর কিচেন রুমে গিয়ে ফার্স্টে আমি এখন নুডলসটা সেদ্ধ করতে দিলাম। আর এখন হচ্ছে খালি পেটে একটু পানি খাবো, সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই পানি খাওয়া উচিত। তো এই যে পানি খাচ্ছিলাম আর এই যে গাছেও একটু পানি দিয়ে নিলাম। আর এখন হচ্ছে ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিব। নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটা রান্না করে নেওয়ার পালা। আর আমি যেহেতু ট্রেনিংয়ে যাচ্ছি, তো দুপুরে ওখানে ভাত খাওয়া যাবে না, যার জন্য নুডলস রান্না করে নিয়ে যাব। তো এই যে নুডলস রান্না শেষ, এখন এই যে আমি আমার এই মিনি হটপটে সব কিছু গুছিয়ে তারপরে এই যে গোসল করে নিলাম। এখন গোসল টোসল শেষ করে হচ্ছে ভাত খেয়ে নিব। ট্রেনিংয়ে যেহেতু আমাদের দুপুরে ভাত খেতে দেয় না, যার জন্য আমি হচ্ছে সকালেই ভাত খেয়ে যাই। খাওয়া দাওয়া শেষ, এখন এই যে সানক্রিম, তারপরে এই যে হোয়াইট টোন ক্রিম আর ববের এই ফেস পাউডারটা দিয়ে একটু হালকা রেডি হয়ে নিলাম। তারপরে এই যে এখন রওনা দিয়ে দিচ্ছি ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে। চলে আসলাম মহিলা বিষয়ক অধিদপ্তর, এখানে হচ্ছে আমি ট্রেনিং করছি সেলাই প্রশিক্ষণ। তো এই যে আমি আজকে এই পেটিকোটটা বানিয়েছি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তারপরে এই যে দুপুরে লাঞ্চ করে নিলাম নুডলস দিয়ে। আর লাঞ্চ শেষে আজকে আমি হচ্ছে এই যে এই সেলাইগুলো করেছি, নকশি সেলাই, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। অবশেষে আমার ক্লাস শেষ, এখন এই যে গুটি গুটি পায়ে যাচ্ছি বাসার দিকে। প্রচণ্ড গরম আজকে, তো ফাইনালি চলে আসলাম বাসার নিচে। এখন বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে নিব। তো বাসায় এসে ফ্রেশ হয়ে এখন আমি জবাব লাচ্ছি বানানোর জন্য বসে গিয়েছি, বা বাদামের একটা শরবত বলতে পারেন। তো ফার্স্টে আমি এখানে টক দই নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিচ্ছি হানি। চাইলে আপনারা হানিটা স্কিপ করতে পারেন, তবে আমার খেতে মজা লাগে সেজন্য আমি হানিটা দিয়ে নিলাম। পরে যে বাদামের ডাব্বাটা হাতে নিয়ে নিলাম, আর একটি কলা আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ, এগুলো ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এটা অনেক হেলদি একটা খাবার, আর গরমের মধ্যে এটা খেতে তো ভীষণ মজা। চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো বসে বসে এটাই খাচ্ছিলাম, আর এই যে বই খুলে পড়ছিলাম, যেহেতু সামনে এক্সাম, পড়াশোনায় ফাঁকি দেওয়া যাবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।